হ্যালো হ্যালো। তো আসো। তো এখন কথা হচ্ছে যে এই নিশাদ দেখতে পাচ্ছ? আচ্ছা, এখন কথা হলো যে আমাদের এই যে আমাদের পুকুর, এই পুকুরের যে প্রস্থ, এটা হচ্ছে আমাদের পুকুরের প্রস্থ। দেখো ভালো করে, এটা হচ্ছে আমাদের পুকুরের দৈর্ঘ্য এন্ড এটা হচ্ছে আমাদের বাগানের দৈর্ঘ্য। তা দেখো আমাদের বাগানের দৈর্ঘ্য, মনে করো যে এই যে আমাদের যে পাড়, এই পাড়ের দৈর্ঘ্যটা আমি ধরে নিলাম এক্স। আচ্ছা, এই পাড়ের দৈর্ঘ্যটা আমি ধরে নিলাম এক্স, তাইলে এই পাশেও কি পাড়ের দৈর্ঘ্যটা এক্স, তাই কিনা বলো তো? পায়ের দৈর্ঘ্যটা এই পাশে যদি এক্স হয়, ওই পাশেও পায়ের দৈর্ঘ্য কি এক্স। আচ্ছা, তো তাই যদি হয়, এখন তাইলে আমি যদি আমার পুকুরের দৈর্ঘ্য বের করতে চাই, মানে পুকুরের দৈর্ঘ্য, তাইলে আমার কি করতে হবে? আমাদের বাগানের দৈর্ঘ্য যেই অংশটুকু আমাদের পুকুরের দৈর্ঘ্য থেকে আলাদা, এতটুকু বাদ দিলেই তো হচ্ছে। তার মানে আমরা যদি এক্স বাদ দিই, তাইলে আমরা পুকুরের দৈর্ঘ্য পাচ্ছি। কিন্তু মজার বিষয় হলো, এক্স আমি এক সাইডে বাদ দিলে হবে না, আমার দুই সাইডে এক্স বাদ দিতে হবে। এই জন্য আমি এখানে লিখতে পারি যে আমরা 60 মাইনাস এক্স গুণ 2, আমরা এটা লিখবো যে এক্স গুণ 2, কারণ আমাদের দুই সাইড থেকেই কি করতে হবে? এক্স কে বাদ দিতে হবে। আচ্ছা, তো পুকুরের প্রস্থ, এবার প্রস্থ নির্ণয় করো। দেখো প্রস্থ ছিল হচ্ছে 40 মিটার, তো 40 বিয়োগ আমরা এক্স গুণ 2 দেবো। বুঝছো? বলো, সমস্যা আছে কোনো? কি বোঝো নাই বলো? এক্স মাইনাস টু কোথায় লিখছি আমি? আচ্ছা, এক্স ইন্টু টু কেন দিছি? আচ্ছা, এক্স আমি আচ্ছা, পুকুরের দৈর্ঘ্য কোনটুক বলো? পুকুরের দৈর্ঘ্য কোনটুক বলো? আচ্ছা, পুকুরের দৈর্ঘ্য, এইটা হচ্ছে পুকুরের দৈর্ঘ্য। এখন পুকুরের দৈর্ঘ্য কতটুকু? এই পুরোটুক যদি 60 হয়, দেখো এই পুরোটুকু 60, এই যে এই পুরোটুকু কিন্তু 60, আর পুকুরের দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে এতটুকু। তাইলে আমরা যদি পুকুরের দৈর্ঘ্য বের করতে চাই, আমাদেরকে কি করতে হবে? পুকুরের দৈর্ঘ্য কতটুকু আসলে, কোনটুকু পুকুরের দৈর্ঘ্য? মাঝখানে এইটুকু বের করতে গেলে আমরা যদি এই যে 60 হচ্ছে পুরোটুকু, তাইলে আমরা 60 থেকে যদি এই যে এই সাইড এবং এই সাইডকে বাদ দিয়ে দিই, তাইলে মাঝখানের এটুকু পাবো। তাহলে এই সাইড এবং এই সাইড কত? 2x বা 2 গুণ x, এইটাকে বাদ দিলে আমি পেয়ে যাব। আবার একই রকম ভাবে যদি আমি পুকুরের প্রস্থর কথা বলি, প্রস্থ, তাহলে প্রস্থ দেখো যে আমার পুরো বাগানের প্রস্থ হলো এই যে এটা। তাহলে বাগানের প্রস্থ যদি এটা হয়, তাহলে পুকুরের প্রস্থ কোনটা? তাহলে আমাদের পুকুরের প্রস্থ কোনটা? পুকুরের প্রস্থ হলো এই এতটুকু। তো এখন এইটা আমরা কিভাবে পাবো? দেখো এটা কিভাবে পাই, আমরা যে বাগানের যে প্রস্থ আছে, এই যে এটা, এটা এক্স, এটা এক্স, তাইলে আমরা পুকুরের প্রস্থ পাবো আমরা এই যে এতটুকু, তো 40, এটা তো জানো এই যে 40, তাহলে 40 থেকে আমরা কি বাদ দেবো? 40 মাইনাস 2x, তাইলে তো হয়ে যাচ্ছে। তো এটাই তো আমি করছি, আর কিছু করি নাই। দেখো এখানে আমরা এটাই করছি, এই যে এটা। তো এখানে তুমি সুন্দরভাবে লিখতে পারো, এখানে তুমি কিন্তু খুব সুন্দরভাবে একটা কথা লিখতে পারো। কি কথা আমি তোমার বলি, যে এখানে তুমি সুন্দরভাবে লিখতে পারো যে আমাদের যে পুকুরের ক্ষেত্র, মানে পুকুরের ক্ষেত্রফল, এবার পুকুরের ক্ষেত্রফল বের করি। পুকুরের ক্ষেত্রফল, তো পুকুরের ক্ষেত্রফলটা বের করো। পুকুরের ক্ষেত্রফলটা কেমন হবে? আমরা বলতে পারি যে 60 মাইনাস 2x, এটা হচ্ছে দৈর্ঘ্য, আর প্রস্থ কোনটা? প্রস্থ হচ্ছে 40 মাইনাস 2x, এটা হচ্ছে প্রস্থ। দৈর্ঘ্য এটা এন্ড প্রস্থ এটা। তো পুকুরের ক্ষেত্রফলটা কত? পুকুরের ক্ষেত্রফলটা কিন্তু তুমি বের করে ফেলছো। পুকুরের ক্ষেত্রফলটা তোমাকে কি করতে হবে? বের করে ফেলছো তুমি, সেটা হলো 800 বর্গমিটার। পুকুরের ক্ষেত্রফলটা কত? 800 বর্গমিটার, এটা কিন্তু তুমি আগে থেকে বের করে ফেলছো। তো সেটা লিখে দাও যে পুকুরের ক্ষেত্রফল হচ্ছে 800 বর্গমিটার, এই যে এখানে লেখো 800, 800 বর্গমিটার। তো এখান থেকে তোমার জাস্ট কিসের মান বের করতে হবে? এক্স এর মানটাকে এখান থেকে কিন্তু বের করে নিয়ে আসতে হবে। তো আশা করি এই জায়গা থেকে এক্স এর মানটা বের করে আনতে পারবা। তো দেখি এক্স এর মান বের করতে পারো কিনা, করো তো। পারবা না? করে দিতে হবে। তাড়াতাড়ি করো, বেশি টাইম নাই কিন্তু।
এটা তো হয়েছে, এত সময় লাগে কেন? এটা না হওয়ার কারণ কি? এটা না হওয়ার কারণ কি আমারে বুঝাও। এটা না হওয়ার কারণ কি নিশাত? কোন পর্যন্ত করেছো? না, আমাকে বলো তুমি কোন পর্যন্ত করেছো। তারপরে এটা গুণ করে কত হয়েছে? 2400, এরপরে মাইনাস হয়েছে কত? 6 দুগুণে 1200 এক্স, সরি 120, 6 দুগুণে 12, 120 এক্স মাইনাস কি 80 এক্স। আচ্ছা এরপরে হয়েছে কত? +4 x²। আচ্ছা এই জায়গায় সমস্যা কি? তা পারো নাই কেন? কি করেছো বলো? কোনটা কোনটা যোগ করেছো? এই যে এই দুইটা? তাহলে কত হয়েছে? 120 আর 80 কত হয়েছে? এতক্ষণ লাগলো এটা বলতে? আচ্ছা এরপরে +2400, এরপরে সমস্যা কোথায়? x² কি করবা? এরকম ফর্মে আসলে কি করতে হয়? এখানে 800 ওই পাশে নাও, নিয়ে বিয়োগ করো। মিডিল টার্ম করতে গেলে 0 করে নিতে হয় এক সাইড। মিডিল টার্ম করতে গেলে 0 করে নিতে হবে এক সাইড। 4 x² তার মাইনাস 200 এক্স, এরপরে এইটা এই সাইডে নিয়ে যে 2400 থেকে 800 বাদ দিলে কত হয়? 1600। তাহলে +1600 ইজ ইকুয়াল টু কত? 0। আচ্ছা এবার মিডিল টার্ম করে ফেলাও। মিডিল টার্ম করতে পারো না? ক্যালকুলেটরেও করতে পারো মিডিল টার্ম, ক্যালকুলেটরে করাই বুদ্ধিমানের কাজ। 4 - 200 + 1600। আচ্ছা আচ্ছা, এক্স এর মান আসছে হচ্ছে 40, আর একটা এক্স এর মান আসছে হলো 10। তো এখন কথা হলো একটা 40 আর একটা 10 কোনটা নিবা? দেখো পুকুরের, তুমি এক্স মানে কি ধরছিলে বলো তো? এক্স মানে পুকুরের কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ বলো। আমি ডিরেক্ট ক্যালকুলেটরে বের করছি। হ্যাঁ, পুরোটাকে ক্যালকুলেটরে বসাইছি। মিডিল টার্ম করছি। হ্যাঁ ইকুয়েশনে নিয়ে করতে হবে, ইকুয়েশনে নিয়ে ওই যে তোমার পাইনোমিয়াল, পাইলোনোমিয়ালে যে করতে হবে, পাইলোনোমিয়াল। হ্যাঁ হ্যাঁ, an x² + b n x + c এরকম থাকবে। =0, x² না থাকলে কিন্তু হবে না, x² + x + c এরকম থাকতে হবে। তোমার ক্যালকুলেটর না নষ্ট হয়ে গেছে? বাড়ি বুড়ো মেরো না, বাড়ি টাড়ি মারলি যদি একবার ফেটে যায় তাহলে কিন্তু আর গ্যারান্টি পাবা না, মাথায় রেখো কিন্তু। ওই ঝাপসা
ঝাপসা আসছে, কোনো সমস্যা হচ্ছে, ওইটা ফিরোই দিলি নতুন আর একটা দেবে। কিন্তু তুমি যদি মাতুব্বারি করে দুটো বাড়ি মারো, এক সাইড ফেটে গেলে কিন্তু আর জীবনে পাল্টাই দেবে না। -10 আর -40, এই মাইনাসটা তুমি তাইলে দাও নাই, এই মাইনাসটা দাও নাই। হ্যাঁ, তাহলে কত আসছে? 40 আর 10 আসছে, 40 আর 10 আসছে। তো এখন কথা হলো, এই এক্সটা আসলে কিসের মান বলো? বলো। কোড করার সময় তো চলে যাচ্ছে না, এক্সটা আসলে কিসের মান সেটা বলো। পারের মান, এক্স হচ্ছে পারের মান, তাই তো? আচ্ছা, তাইলে দৈর্ঘ্য বের করবো কিভাবে? আমরা 60 থেকে এই 40 বিয়োগ করলে আমরা দৈর্ঘ্য পাচ্ছি। আচ্ছা, তো এখন আমার কথা হচ্ছে, 60 থেকে 40 বিয়োগ করলে কি দৈর্ঘ্য পাবো? পাবো না। ভুল। মানে এই যে 40, এটা নিতেই পারবো না আমরা। 40 কেন নিতে পারবো না? কারণ 40 তো আমাদের প্রস্থর মানই 40। তাহলে প্রস্থর মানই 40, তাহলে 40 কিভাবে পারের দৈর্ঘ্য হতে পারে? আমাদের প্রস্থই তো 40, তার মানে পারের দৈর্ঘ্য 40 হওয়া তো কোনোভাবেই সম্ভব না। ঠিক আছে? তাইলে আমরা 40 নিব না। তাইলে আমরা কি নিব? আমরা নিব হচ্ছে 10। তাইলে পাড়ের দৈর্ঘ্য আমরা কত নিব? আমরা পাড়ের দৈর্ঘ্য নিব 10। তাইলে আমাদের যদি দৈর্ঘ্য বের করতে হয় পুকুরের দৈর্ঘ্য, তাইলে আমরা কত লিখবো? 60 - 10। আর পুকুরের প্রস্থ যদি বের করতে হয়, তাইলে আমরা কত লিখবো? 40 - 10। তাইলে এটা হবে 50, আর এটা হবে হচ্ছে 30। এটাই হচ্ছে ব্যাপার। বুঝছো কিনা বলো? এক্স এর মান তো 10ই নিতে হবে, 40 কিভাবে নিব? আমার তো প্রস্থের মানে 40, তাইলে কিভাবে আমাদের ফাঁকা জায়গার মান 40 হবে? দৈর্ঘ্য প্রস্থ কিভাবে বের হয়ে গেল? মানে তুমি পুকুরের দৈর্ঘ্য ধরে নিছিলে না? আচ্ছা, তো এখানে এক্স এর মান তুমি 10 বসাও, তাহলে এখানে 20 হবে। তাইলে এখানে তুমি কত পাবা? তোমার দৈর্ঘ্যের মান হবে হচ্ছে কত? 40, আর প্রস্থর মান হবে হলো 20। বুঝছো? ঠিক আছে? দৈর্ঘ্য মান 40, প্রস্থর মান কিন্তু 20। আর এটা কিন্তু না, এটা কিন্তু আমি শুধু 10 ধরে করছি, এটা কিন্তু ভুল। এটা কিন্তু না। মানে কিছু না, তুমি হচ্ছে 10 ধরেছো না, 10 পাইছো না তুমি এক্স এর মান। তাই এক্স এর মান এখানে বসালে দৈর্ঘ্য পাচ্ছ, এখানে বসালে প্রস্থ পাচ্ছ, এখানে আবার মানের কি আছে? কোনোটা ভুল টুল না। ঠিক আছে? আচ্ছা, এখন আমার কথা হলো যে এবার আমরা একটু সামনের দিকে আগাইতে চাই, একটু একটু করে গুটি গুটি পায়ে আগাবো। ঠিক আছে? আচ্ছা, লেখো ফার্স্ট। আচ্ছা, তো এখন কথা হলো যে 11 এর কে কে সে? কারেন্ট শর্ট খেয়ে? কোথায়? পাশের ফ্ল্যাটে? ও, বাচ্চা নাকি বয়স্ক? আচ্ছা, দেখো, এখানে দেখো কি লেখা আছে। এখানে লেখা আছে যে আয়তকার একটি ফুল বাগানের দৈর্ঘ্য 150 মিটার, প্রস্থ হচ্ছে 100 মিটার। এখন বাগানটি পরিচর্যা করার জন্য ঠিক মাঝখান দিয়ে 3 মিটার চওড়া একটা দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর রাস্তা গেছে। কোন জায়গায় গেছে বলতো? বাগানটি পরিচর্যা করার জন্য ঠিক মাঝখান দিয়ে 3 মিটার চওড়া দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর রাস্তা আছে। 3 মিটার চওড়া প্রস্থ বরাবর রাস্তা আছে কোথায়? মাঝখান দিয়ে। তাহলে চিত্রটা আমি আঁকাই। চিত্রটা আঁকাইলে কেমন হয় আমি দেখাচ্ছি। মাঝখান দিয়ে রাস্তা আছে, কিন্তু আগে কিন্তু আমাদের পাশ ছিল পুকুরের বাইরে, কিন্তু এবার রাস্তা কিন্তু কোথায়? মাঝখান দিয়ে, বাগানের মাঝখান দিয়ে রাস্তা, কিন্তু এটা মাথায় রাখতে হবে। রাস্তা কোথায়? বাগানের মাঝখান দিয়ে। তো এই দেখো, আমাদের চিত্রটা এই রকম হবে। দেখো।
দেখছো? আচ্ছা, তো এখন বলেছে রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, তো এখন রাস্তাটির দৈর্ঘ্য প্রস্থ বের করতে পারলে রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করতে পারবা। তো এখন কথা হলো যে রাস্তাটির দৈর্ঘ্য প্রস্থ বের করবেন, রাস্তাটির ক্ষেত্রফল বের করবা। এটা খুব সহজ একটা বিষয়। আগে, হ্যাঁ, আগে যেভাবে করছি এটা তো সেভাবে করা যাবে। তুমি আগে হচ্ছে তোমার ইয়া করো যে এই যে আমাদের যে ইয়াটা, যে বাগানটার দৈর্ঘ্য আর প্রস্থ আগে নির্ণয় করি। তাইলে, হ্যাঁ, তা বাগানটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করলে বাগানটির ক্ষেত্রফলটা আগে নির্ণয় করে ফেলো। বাগানটার ক্ষেত্রফল কত হবে দেখো। বাগানের ক্ষেত্রফল, বাগানের ক্ষেত্রফল তো বাগানের ক্ষেত্রফলটা হচ্ছে আমার, দেখো, 150 গুণিতক 100। তাহলে করো। তাহলে কত হচ্ছে আমার? 1500। আহ সরি, 15,000, সরি, 15,000 বর্গমিটার। এখন এইটা গেল আমাদের ক্ষেত্রফল, ঠিক আছে। তো বাগানের ক্ষেত্রফল এখন আমাদের বের করতে হবে যে এই রাস্তার দৈর্ঘ্য প্রস্থ কত। রাস্তার দৈর্ঘ্য রাস্তার দৈর্ঘ্য কত? দেখো, রাস্তার দৈর্ঘ্য হচ্ছে এই বরাবর, রাস্তার দৈর্ঘ্য হচ্ছে কতটুকু বলো তো। রাস্তার দৈর্ঘ্য কিন্তু এই যে আমাদের পুরোপুরি এই পর্যন্ত। তাহলে রাস্তার দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের 100, রাস্তার প্রস্থটা 100 মিটার, আর দৈর্ঘ্যটা আমাদের কত? 150 মিটার। এতটুকু মাথায় রাখতে হবে যে রাস্তার দৈর্ঘ্যটা হচ্ছে 50 মিটার, আর এটা হচ্ছে 150 মিটার। তো এই জায়গাটায় আমাদের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমাদের রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্যটা আগে নির্ণয় করি। রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্যটা আগে নির্ণয় করি, বুঝছো? তো রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্যটা আমরা কেন নির্ণয় করব? কারণ আমাদের রাস্তার ক্ষেত্রফলটা বের করতে হবে। এখন কথা হলো, আমরা যদি রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য বের করি, মানে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য মানে কি? এই যে বাগানের দৈর্ঘ্য হলো এতটুকু। এখন আমরা যদি এই রাস্তাটুকু বাদ দিই, তাইলে বাগানের দৈর্ঘ্য কতটুকু হবে আমরা সেটা বের করব। এন্ড রাস্তা বাদে বাগানের প্রস্থ কতটুকু আমরা সেটা বের করব। তো রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য বের করব, আবার রাস্তা বাদে বাগানের প্রস্থ বের করব। এটা যদি আমরা করতে পারি, তাইলে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তাইলে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল এটা, রাস্তা বাদে বাগানের একটা ক্ষেত্রফল বের করতে পারবো। এরপরে রাস্তা বাদের সাথে রাস্তা সহ যদি বিয়োগ দিই, তাহলে রাস্তার ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। তাইলে এখন কথা হলো, আমাদের কাজ কি করতে হবে? রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, কি? রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য, এবার আমরা বের করবো হচ্ছে দৈর্ঘ্য। তো রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য কতটুকু? রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্যটা আমরা নর্মালি নির্ণয় করে ফেলবো। সেটা হলো, আমরা লিখতে পারি হচ্ছে 150 - 3। বুঝছো? 150 - 3, এটা হলো রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য, 150 - 3। তো লিখে ফেলো, বলো। না, আমি করাই দিই, তোমারে এইচডাব্লিউ আমি দিয়ে দেবো। আচ্ছা, 150 - 3, এরপরে আমাদের রাস্তা বাদে বাগানের প্রস্থ কত? বাগানের প্রস্থ, প্রস্থ হচ্ছে, আমি যদি বলি, প্রস্থটুকু তোমার হচ্ছে 100 - 3। এটা হচ্ছে আমাদের প্রস্থ, তাই তো? আমাদের প্রস্থ পেয়ে গেলাম, আমাদের দৈর্ঘ্য পাইলাম, প্রস্থ পাইলাম, তাই না? আমাদের দৈর্ঘ্য পাইলাম, প্রস্থ পাইলাম। এবার রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফলটা নির্ণয় করব। রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল। আচ্ছা, তো রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল কত? বলো। রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল, রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফলটা তুমি এখান থেকে পাচ্ছ হলো 153 গুণিতক, এখানে তুমি 153 গুণিতক কত লিখবা দেখো তো। 153 গুণিতক তুমি লিখবা হচ্ছে 97। ঠিক আছে, এটা হলো রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল। তো এখানে এরা গুণ করো ক্যালকুলেটরে, দেখো কত আসে। এখানে আসে হচ্ছে তোমার 14,259। কত আসে? 14,259। হ্যাঁ, রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল বের করতে গেলে রাস্তা বাদের দৈর্ঘ্য এবং রাস্তা বাদের প্রস্থ, এই দুইটা বের করতে হবে না? আচ্ছা, সরি, 47। আচ্ছা,
তো লিখছে 53, বাট হিসাব করার সময় 47 দিয়ে হিসাব করছে। তো এখন কথা হচ্ছে যে এইটা হচ্ছে আমাদের বাগানের রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল। আচ্ছা, এটা বের হয়ে গেল। এখন আমাদেরকে আগের আমরা একটা ক্ষেত্রফল পাইছিলাম, সেটা হচ্ছে 15,000। তো আমরা আগে যে ক্ষেত্রফলটা পাইছিলাম সেটা হলো বাগানের রাস্তা সহ ক্ষেত্রফল। রাস্তা সহ রাস্তা সহ ক্ষেত্রফল কত পাইছিলাম? 15,000। 15,000 বর্গমিটার। বর্গমিটার। আর রাস্তা বাদে রাস্তা বাদে কতটুকু পাইছি? রাস্তা বাদে পাইছি হচ্ছে 14,000 2, 14,2। আচ্ছা, রাস্তা বাদে আমরা পাইছি, সেকেন্ড। তো রাস্তা বাদে আমরা যেটা পাইছি সেটা হলো যে নর্মালি আমরা রাস্তা বাদে কি পাইছি? 14, 2, 5, 9। তো 14, 2, 5, 9 আমরা এটা পাইছি রাস্তা বাদে। তো লিখে ফেলাও 14, 2, 5, 9। আচ্ছা, তো দেখি আমরা 14, 2, 5 তো বর্গমিটার। তো এই দুইটারে তুমি যখন বিয়োগ করবা, তো এই দুইটারে বিয়োগ করে দাও। এই দুটাই বিয়োগ করলে কি আসে দেখো তো, এই দুটাই বিয়োগ করলে কি আসে? নর্মালি খুব সুন্দর একটা জিনিস আসে, সেটা এই দুটাই বিয়োগ করলে আসে 741। তো এই যে 741 বর্গমিটার, বর্গমিটার এইটাই হচ্ছে তোমার নর্মালি রাস্তা বাদে, বুঝছো? রাস্তা বাদে ক্ষেত্রফল, মানে রাস্তা বাদে ক্ষেত্রফল এইটা, আর রাস্তা সহ ক্ষেত্রফল এইটা। তাহলে এইটা কি হইলো? এটা হলো রাস্তার ক্ষেত্রফল। এইটুকুই হলো রাস্তার ক্ষেত্রফল। তাইলে রাস্তা বাদে ক্ষেত্রফল হচ্ছে 14,259। তাইলে এই 14,259 যখন রাস্তার সহক্ষেত্রফলের সাথে বিয়োগ দিচ্ছ, তখন কত বেরোচ্ছে? 741 বর্গমিটার। তো এই যে 741 বর্গমিটার, এই 741 কিন্তু আমাদের রাস্তা আর ক্ষেত্রফল। তো রাস্তার ক্ষেত্রফলটা আমরা খুব সুন্দরভাবে পেয়ে গেলাম। ভেরি গুড, সুন্দর হয়েছে। তো আমরা এবার আর একটু সামনের দিকে আগাবো কি আগাবো না দেখি। তো এখন আগাবো কি আগাবো না সেটা পরের ব্যাপার। ব্যাপারটা হচ্ছে তোমাকে বললো যে ওই যে রাস্তা, ওই রাস্তায় তোমার 25 সেন্টিমিটার, বুঝছো? আমি আমি তোমার প্রশ্নটাই আনি, আর না আনলে তুমি বুঝবা না। সেটা হলো যে ওই রাস্তাটাই, বুঝছো, যে 25 সেন্টিমিটারের ইট বসাইতে কয় টাকা লাগবে, সেরকম কথাবার্তা বলছে। আসো আমরা একটু দেখার চেষ্টা করি কি বলছে। তো বলো। চার্জ নাই, আমি আর অল্প একটু পড়াবো। এটা না পড়াইলে, এটা পড়াইলে তুমি একটা টপিক ভালোভাবে বুঝবা না। বলছে যে চিত্রের যে রাস্তা, ওই রাস্তাটার কথা আমার বলছে, চিত্রের রাস্তাটার কথা। তো 25 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 12.5 সেন্টিমিটার প্রস্থ। 25 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 12.25 সেন্টিমিটার প্রস্থ, বুঝছো? তো 25 সেন্টিমিটার দৈর্ঘ্য, 12.5 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট ইট দ্বারা রাস্তাটি ভাঙতে কতটুকু ইটের প্রয়োজন হবে? ইট দ্বারা রাস্তাটি বাঁধতে কতটুকু ইটের প্রয়োজন হবে? তো দেখো, এই যে দৈর্ঘ্য এবং প্রস্থ। তো এখন কথা হলো আমাদের ক্ষেত্রফল কতটুকু বের করে ফেলো, যে ইটের ক্ষেত্রফল কত সেন্টিমিটার সেটা বের করে ফেলো। তো ইটের ক্ষেত্রফল হচ্ছে, আমি যদি বলি, তাহলে ইটের ক্ষেত্রফল হচ্ছে 25 × 12.5। তো লেখো 25 × 12.5। তাহলে কত হয় আমার এখানে? হয় হচ্ছে খুব সুন্দরভাবে, সেটা হচ্ছে 112.5। 312.5, 312.5 বর্গমিটার। বর্গমিটার না, সেন্টিমিটার। তো আমরা অঙ্ক করছি কিন্তু মিটারে, বাট এটা আবার বলছে সেন্টিমিটার, বুঝছো? অঙ্ক করছি মিটারে, এটা বলছে সেন্টিমিটার। তাহলে এই সেন্টিমিটার বর্গ বর্গ সেন্টিমিটারে আমরা মিটারে নিব, বর্গ সেন্টিমিটারে কি করব? আমরা মিটারে নিব, বর্গ মিটারে নিব। তাইলে আমরা একটা কাজ করে ফেলি, আসো বর্গ সেন্টিমিটারে বর্গ মিটারে নিই। বর্গ সেন্টিমিটারে বর্গ মিটারে নিতে গেলে আমাদেরকে কি করতে হবে বলো তো? দেখি নিশাত, পারো কিনা? বর্গ সেন্টিমিটারে বর্গ মিটারে নিতে গেলে কি করতে হবে? কি করতে হবে? আচ্ছা, 100 দিয়ে ভাগ দিতে হবে। 3.125 বর্গমিটার 100 দিয়ে ভাগ দিছো। আচ্ছা, তো এই জায়গাটা একটা শুভঙ্করের ফাঁকি আছে। আচ্ছা, 3.125 আসছে, তাই তো? তুমি 100 দিয়ে ভাগ দিছো তাই। বাট 100 দিয়ে কেন ভাগ দিবা? 200 দিয়ে বা কেন দিবা? এটা বর্গ। বর্গ মানে কত? বর্গ মানে কত? বর্গ মানে স্কোয়ার না? হ্যাঁ, তো 100 স্কোয়ার করলে কত হবে? আরো দুইটা শূন্য বৃদ্ধি পাবে, তাই কি না? 0.0312। আচ্ছা,
ঠিক আছে, তো এইটাই হবে, এইখানেই শুভঙ্করের একটা ফাঁকি লুকায় আছে, 0.012, এখানেই শুভঙ্করের একটা ফাঁকি আছে। তো এবার এই যে এইটা আমরা পালাম কি আমাদের ইটের ক্ষেত্রফল। এখন আমাদের রাস্তার ক্ষেত্রফল কত? রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 700, কত পাইছিলাম? রাস্তার ক্ষেত্রফল কত? 741, এটা পাইছিলাম রাস্তার ক্ষেত্রফল। আর ইটের ক্ষেত্রফল এত, এইটা দিয়ে ভাগ দাও। ইটের ক্ষেত্রফল 0.03125। তো এবার ইট কয়টা লাগবে সেটা বের হয়ে যাবে। দেখো ইট কয়টা লাগবে সেটা বের হয়ে যাবে, 741। হ্যাঁ, কোন অঙ্কের? কোনটা? এই যে ক্ষেত্রফল বের করা, বুঝছো? হ্যাঁ, তো এবার আমরা ইটের সংখ্যা বের করছি, তো সমস্যা কোথায়? আচ্ছা, কেন বের হবে আমি তোমাকে বুঝাইতে। তো এইটা বলো যে কেন বের হবে, আমি বুঝছি না, আমি আগা মাথা কিছুই বুঝলাম না, এর মানে কি তুমি এটা বোঝো নাই? হ্যাঁ, বলো। এইটা বলবা যে ভাই আমি ইটের সংখ্যা বুঝছি না, স্পেসিফিক ভাবে প্রবলেম গুলো বলতে শেখো, তাইলে প্রবলেম সলভ হয় না, স্পেসিফিক ভাবে সমস্যা বলতে শেখো। তো এখন কথা হলো ইটের সংখ্যার যে ব্যাপারটা আমি তোমারে বলি। তো এত, এইটা কি ইটের ইটের ক্ষেত্রফল না? তাই মানে আমাদের 0.03125 বর্গমিটার, বর্গমিটার জায়গা লাগে, জায়গা লাগে একটা ইটের জন্য, তাই না? একটা ইটের আহ, একটি ইটের জন্য। হ্যাঁ, রাস্তায় তো বসাইতে হবে, ইট কোথায় বসাবা? বাগানে? তা রিলেটেডই তো, তাই তো বললাম যে ওই যে রাস্তার দৈর্ঘ্য, তো ওই যে রাস্তার যে দৈর্ঘ্য আছে ওই রাস্তার পরেই তো বসাবো আমি। তো এত বর্গমিটার জায়গা লাগে একটি ইটের জন্য, তো 1 বর্গমিটার জায়গা লাগে কতটি ইটের জন্য? 1/1/1/0.03125 ইটের জন্য। আচ্ছা, এবার যদি বলি 741টা 41 বর্গমিটার জায়গা লাগে কত ইটের জন্য, তখন আমি বলবো হচ্ছে 741/0.03125 ইটের জন্য। এবার বুঝছো কেন এটা লিখছিলাম? তুমি বুঝছো কিনা বলো। তাহলে আমাদের কয়টা ইটের জন্য হলো, ভাগ করলে পাচ্ছি আমরা 23,712টি ইট। 23,712টি ইট আমরা বসাবো ওই রাস্তাতে। অঙ্ক বুঝছো? বাসার কাজ দিচ্ছি, তুলে নাও। ফার্স্ট লেখ। না, মানে পুরোটা মানে 0.03 দিলে যে হবে না বিষয়টা এমন না। কথা হচ্ছে হবে, কিন্তু মান একেবারে এক্সাক্ট আসবে না, মানে দেখা যাচ্ছে টিচারের অ্যান্সারের সাথে তোমার অ্যান্সারটা মিললো না, তাহলে তো সমস্যা। বাট হবে, একেবারে যে হবে না তা না। বাট টিচারের অ্যান্সারের সাথে তোমার অ্যান্সারটা মিললো না, বা তোমার অন্য বন্ধুর সাথে তোমার অ্যান্সার মিললো না, তখন তোমার কষ্ট লাগবে, মনে হবে যে আমার অঙ্ক হয় নাই। এই উপরের 3টা অঙ্ক বাসার কাজ। বলো। হ্যাঁ,
হ্যাঁ